যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কখনো নবী ভুলতে পারবে? আর আজকে বলুন, আমাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে? আল্লাহ নবী বললেন, আখরি জবানে আমার উম্মতরা প্রচুর মার খাবে। কারণ কি? তাদের অন্তর থেকে আল্লাহর ভয় সরে যাবে, দুনিয়ার ভয় এসে যাবে, তাকুতি শক্তিকে ভয় করবে। দেখুন না, আমরা আল্লাহর ভয় থাকলে আমরা আমাদের বাড়ির মেয়েগুলোকে ওই 500,000 টাকার জন্য বাইরে বার করতে পারতাম? বলে, এ তো ইসলামের দুশ্মনদের একটা প্ল্যান, যে ইসলামের পুরুষদের হাত আর কবুল হচ্ছে না, নারীদের হাত কবুল হচ্ছে। নারীগুলোকে 1000 2000 যাই যাকে যাক, ওদেরই তো অকাপের টাকা দেবো, কমসে কম বেপর্দা করে বাইরে বার কর। শুনছেন? আজ আমরা ধ্বংসের দিকে কেন যাচ্ছি বুঝতে পারছেন? যদি সত্যিই তুমি দরদি হও, তাহলে নারীর বাবাকে দিলে হয় না? নারীর ভাইকে দিলে হয় না? নারীর স্বামীকে দিলে হয় না? যেটা তোমার আম্মার জিনিস সন্তানের হাতে দিলে হয় না? না, মহিলাকেই আসতে হবে। খুব সাবধান, আখরি জামানা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। চলো না গাছালি যত আসো, চলো না গাছালি যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। দিনে কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিনে কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। তাই তো, বাতিলের কাছে হার মানলে হবে? কেউ যদি বলে দিল্লি গিয়ে আন্দোলন করো, হার মেনে গেলে হবে? আরো বেশি করে আন্দোলন করতে হবে। আন্দোলন করে বলতে হবে, তোর মতো পাগলের কথা আমরা শুনছি না। তাই তো নাকি? আর যদি এই জায়গায় বলে হয় না, হবে না, তাহলে জানতে হবে তুমি আল্লাহর প্রিয়জন। তাহলে আল্লাহর সাহায্য হবে কি? হবে না। হ্যাঁ, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা। কেন আল্লাহ নবীকে মুহাব্বত করা হলো আমাদের ঈমান।
নবী বাজিটাকে ভালোবাসে, ওটাকে ভালোবাসা হলো আমাদের ঈমান। আল্লাহ নবী সারা জীবনটা উম্মত 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 উম্মতি উম্মতি করে কেঁদেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ রওজা মুবারক আল্লাহ নবী আমার আপনার জন্য কাঁদতেছে। সেই নবী যাদেরকে ভালোবাসে তাদেরকে মহব্বত করা এটা আমার দায়িত্ব। কেন নবীর ভালোবাসাকে ভালোবাসলে আল্লাহ নবী খুশি হবে। নবী পাক যদি আমার উপরে খুশি হয়, আমি আব্বাস সিদ্দিকীর আখিরাতের বেড়াটা পার হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের কাজ, তাই ভালো হয়। মনটা বড় ওদিকে পড়ে আছে না, যেমন কালো হয়ে এসছে, ঠিক না? আরে বাবা, রেডি হতে করতে আল্লাহ চাইলে আমাদের সময় দিতে পারে। তোরা কাজটা মিটিয়ে এলে আমি রেডি করে ঠিক সময় দেবো। আমরা তো পেরেশান হচ্ছি কেন? আর আল্লাহ যদি বলে তোদেরকে ভিজাবো, ভিজিয়ে একটু পরীক্ষা নেবো তোরা আমাকে কত ভালোবাসিস, তা আল্লাহর পরীক্ষায় আমরা রাজি নয়। দেখবেন এখনই এখানে প্রচুর লোক আছে, যদি বলা হয় এই পাত্রের উপরে গেলে 10,000 টাকা কে কে আজ হাত তোল, এক্ষুনি দেখবেন অনেক হাত তুলে ফেলবে। এ আছে না না না, মানে নগদ দিলেই রাজি। রত সেটা জান্নাতের বাগান। ভয় কিসে? এই দুনিয়া জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে সামান্য একটা জিন্দেগি দিয়ে। সামনে একটা মাস আসছে, ওই মাসটা হলো জিলহজ মাস। আর বেশি লম্বা চওড়া ভূমিকা দিতে পারছি না, আপনাদের মন মানসিকতা চন্দন করতে লেগেছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি একটা পরীক্ষার কথা বলি শোনে। এই জমিনের উপরে একজন এসেছিলেন আজ থেকে 2000 কিছু কম বেশি আগে, আজ থেকে 4000 কিছু কম বেশি আগে, যিনার নাম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ পাক তিনাকে পরীক্ষা নিয়েছিলেন।